অনেক মায়েরা প্রেগন্যান্সির আগে এবং প্রেগন্যান্সির প্রথম 12 সপ্তাহ ফলিক অ্যাসিড ঠিকঠাক মতো নেন না। এই ফলিক অ্যাসিড ঠিকঠাক মতো না খাওয়ার কারণে তাদের বাচ্চার ব্রেনে সমস্যা হয়, যার কারণে বাচ্চাও একটা বার্ডেন হয়ে যায় তাদের ফ্যামিলির জন্য এবং এটা বাচ্চার জন্য দুর্ভাগ্যজনক হয়ে যায়। ফলিক অ্যাসিড হলো ভিটামিন বি9। এটা মূলত আমাদের নিউরাল টিউবের ডেভেলপমেন্টে হেল্প করে। নিউরাল টিউব থেকে আমাদের মস্তিষ্ক বা ব্রেন এবং স্পাইনাল কর্ড তৈরি হয়। এই ফলিক অ্যাসিড ঠিকঠাক মতো না নেওয়ার কারণে নিউরাল টিউব ডিফেক্ট হয়, যার ভিতরে অন্যতম হচ্ছে স্পাইনা বাইফিডা এবং অ্যানেনসেফালি। কিছু কিছু ক্ষেত্রে এই স্পাইনা বাইফিডা থেকে আর্নল্ড কায়ারি 2 ম্যালফরমেশন হতে পারে, যার কারণে ব্রেন থেকে সিএসএফটা ঠিকঠাক মতো ড্রেন হতে পারে না, তার কারণেই হাইড্রোসেফালাস দেখা যায়, যেমনটা এই বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাই ফলিক অ্যাসিড মূলত নিউরাল টিউব ডিফেক্টটা প্রতিরোধ করে। তাই গর্ভধারণের আগে এবং গর্ভধারণের প্রথম 12 সপ্তাহ পর্যন্ত 400 থেকে 800 এমসিজি বা মাইক্রোগ্রাম পরিমাণ ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শে। তাই যারা গর্ভধারণের প্ল্যান করছেন তাদের অবশ্যই বিষয়টা মাথায় রাখা উচিত, না হলে ঠিক ওই মায়েদের কারণে তাদের বাচ্চাদের সারা জীবন এটা বয়ে বেড়াতে হয়। তাই সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।